অর্থাৎ শুভেন্দু অধিকারী স্পষ্ট অভিযোগ যে রাজনৈতিক উদ্দেশ্যের কারণেই কিন্তু শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়কদের ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হচ্ছে। তবে শুধু ঘটনাস্থলে যাওয়াই নয়, তার পাশাপাশি আজকে এটি মিছিল করার পরিকল্পনাও কিন্তু বিজেপির ছিল। যে মিছিল আজকে মহামায়াতলা থেকে শুরু হয়ে নরেন্দ্রপুর থানা পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। ঐশী, দেখো, প্রশাসনের গাফিলতি, দায়িত্বজ্ঞানহীনতা, এই বিরুদ্ধেই কিন্তু অভিযোগ তুলে আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত করার কথা ছিল বিজেপির। মহামায়াতলা থেকে আজকে নরেন্দ্রপুর পুলিশ থানা অবধি তারা ভেবেছিলেন যে সেই মিছিল সম্পন্ন করবেন, কিন্তু সেখানেই দেখা যায় যে বারুইপুর জেলা পুলিশ এই মিছিলের যে অনুমতি তা খারিজ করেছে এবং তারই সঙ্গে যে ঘটনাস্থল পরিদর্শনে আসার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, সেখানেও কিন্তু নিষেধাজ্ঞা এসেছে। আমি দেখাতে বলবো শুভঙ্কর লাহাকে ছবিটা। এখানে কিন্তু অর্ডার যে শিট রয়েছে তা কিন্তু রীতিমতো এই ব্যারিকেডের সঙ্গে এবং তার সঙ্গে আশেপাশে পার্শ্ববর্তী যে সমস্ত দেওয়ালগুলো রয়েছে সেখানে একদম উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে যে উল্লিখিত রয়েছে এখানে 5 জনের বেশি অ্যাসেম্বল করা যাবে না এবং তারই সঙ্গে এখানে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় এবং এই তদন্ত প্রক্রিয়া এবং উদ্ধার কার্য যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, সে কারণেই কিন্তু এখানে 163 ধারা জারি করা হয়েছে। তবে এরই সঙ্গে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু কংগ্রেসের একটি প্রতিনিধি দল এখানে আসে এবং তারা বলেন যে বিরোধীদেরকে আটকানোর জন্য প্রশাসনিক তৎপরতা এখন দেখা যাচ্ছে, অথচ এতদিন ধরে যেভাবে এই ওয়্যার হাউসগুলো চলছিল যেখানে ভিতরে অগ্নি নির্বাপনের কোনো পরিকাঠামো নেই, ভিতরে মানুষদেরকে রাখা হয়েছে এবং রাত্রি যাপনও করা হয়, তাদেরকে নাইটের শিফটে ডিউটি থাকে, তাদেরকে ভিতরে তালাবদ্ধ করে রাখা হয়, সেই সমস্ত বিষয়ে কিন্তু প্রশাসনের কোনো রকম নজর ছিল না। পরিকাঠামো নেই, অগ্নি নির্বাপন ব্যবস্থার কোনো রকম ব্যবস্থা নেই, এমার্জেন্সি এক্সিট নেই, সেই সমস্ত বিষয়গুলির প্রতি প্রশাসনের কোনো নজর ছিল না এবং সেই দায়িত্বজ্ঞানহীনতার কারণেই যখন এতগুলো মানুষ প্রাণ হারালেন, তখন বিরোধীরা যখন প্রশ্ন তুলছেন এবং এই ঘটনাস্থল পরিদর্শনের জন্য আসতে চাইছেন, তখন তাদেরকে বাধা দেওয়ার জন্য এই 163 বিএনএসএস জারি করা হয়েছে এবং সে কারণেই কিন্তু তারা সেই বিষয়টাকে কিন্তু বুড়ো আঙুল দেখে আমি দেখাতে বলবো শুভঙ্করকে যে প্রায় 10 জনের একটি প্রতিনিধি দল কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু এই ঘটনাস্থলে আসেন, পরিদর্শন করেন এবং যে অভিযোগটা তারা তোলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে বিরোধী আটকানোর জন্য এই ব্যবস্থা করেছে। কি বলবেন আজকে? পুরোপুরি বেআইনিভাবে করা এবং মানুষের যৌতুকগৃহ তৈরি করা হয়েছে। টাকা এখন আপনাদেরকে আটকে দিয়ে 163 সব আমাদেরকে আটকাতে 163। এখন যত রকম ধারা লাগু করা হবে। আপনারা তো ভাঙলেন 10 জনকে নিয়ে, তো কি আছে তাতে? আমরা মনে করি এই কৃতদাস পুলিশ, আমরা মনে করি এই পুলিশ মানে একটা বাংলায় কথা আছে, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। মানুষগুলোকে রক্ষা করতে পারে না, অপরাধীরা একটা যৌতুকগৃহ তৈরি করেছে। চাই তো, আমরা তো বলছি জলাজমি বুঝিয়ে যাদের রক্ষা করার কথা ছিল, দমকল মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো না কেন? আর কত লাশ হলে মুখ্যমন্ত্রী সজাগ দৃষ্টিতে তাকাবে? কেন মৃত মানুষ ভোট দিতে পারে না তাই? হ্যাঁ, দমকল মন্ত্রীর একমাত্র দায় আছে রাজনীতি করার। আসলে অপরাধ ঢাকার জন্য যত রকম কাজ উনি সেটা করার জন্য চেষ্টা করেন। এটাই তো অবস্থা। দমকল মন্ত্রী পশ্চিমবঙ্গে একটার পর একটা আগুন জ্বলবে, একটার পর একটা আগুন হবে, মানুষের মারা যাবে, আমরা অপেক্ষা করব। কিছু না, সবটাই কিছু না, শুধু টাকা দাও আর কারখানা তৈরি করো, টাকা দাও, বেআইনি বাড়ি তৈরি করো, টাকা দাও, ফায়ার এক্সটিংগুইশার সিস্টেমকে তাকে তুলে রাখো, মানুষ মরবে। ফায়ারের ডিজি এসে বলছেন যে কোনো রকম পরিকাঠামো ছিল না, আমাদের অডিটও ছিল না, পারমিশন ছিল না, আবার মন্ত্রী বলছেন অডিট হয়েছিল। আমরা তো জানি, মন্ত্রীর খবরই নেই। মন্ত্রীর থেকে বড় লোকেরা বসে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে টাকা নিচ্ছে, মন্ত্রী হয়তো জানেন না। আর মন্ত্রী ভাগ পেয়েছে কিনা আমি বলতে পারবো না। প্রশাসনিক মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলেন না আমি সব জায়গায় আমি সব, তা মুখ্যমন্ত্রী দায়িত্ব নিচ্ছেন না কেন? দেখতেই পাচ্ছ প্রশাসনিক দায়িত্বজ্ঞানহীনতা, গাফিলতির দিকে প্রশ্ন তুলে তারা বলছেন যে বিরোধীদেরকে আটকানোর জন্য কিন্তু এখানে বিএনএসএস 163 জারি করা হয়েছে, যাতে তারা এসে প্রশ্ন না তুলতে পারেন এবং ঘটনাস্থল পরিদর্শন করতে না পারেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু হাইকোর্টের অনুমতি নিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।